আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা এখন এসেছি ফুরফুরা দরবার শরীফে 21, 22 ও 23 ফাল্গুন ইসালে সোয়াবে। আমাদের মধ্যে আছেন পীরজাদা আবু হুরায়রা সিদ্দিকী হুজুর। আমরা আবু হুরায়রা সিদ্দিকী হুজুরের মুখ থেকে আজকে 21, 22, 23 ইসালে সোয়াব যে দাদা হুজুর কায়েম করে গিয়েছিলেন সেই ইসালে সোয়াব সম্পর্কে দুটি একটু কথা শুনব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ আইয়াবাদ আলহামদু ওয়াসসালাম। সারা ভারতবর্ষের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ ইতিহাসের মানচিত্রে বিরাজ করেছে। সেই 19বিংশ শতাব্দীর পীর, স্বাধীনতা সংগ্রামী নেতা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার ঐতিহ্যপূর্ণ ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন আজকে প্রথম দিন। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য মানুষ আগমন করেছে। তো আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে, একদিন আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি হয়েছিল, অনেক মানুষ অনেক ধারণা করেছিল। তো এটা আমার বিশ্বাস যে দাদা হুজুর কেবল একটা নেক নজর রুহানি ফয়েজ চলছে। আর যারা মেহমানরা এসেছেন, আমরা আঞ্জুমানে জমিয়তুল উলামার পক্ষ থেকে, আমি একটা দায়িত্বে আছি সংগঠনের, ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আছি, পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আঞ্জুমানে জমিয়তুল উলামার তরফ থেকে দাদা হুজুর কেবলার 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে মেহমানদের যাতে কষ্ট না হয়, আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প, ফ্রি পানির ব্যবস্থা করেছি এবং কিছু খাবারের ব্যবস্থা করেছি যাতে মেহমানরা কোনো কষ্ট না পায়। ঠিক আছে। আর দাদা হুজুর কেবলা জলসায় লোকজন আসছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, আমরা যথেষ্ট চেষ্টা করছি পরিষেবা। তবু যদি আমাদের ব্যবহারে, আমাদের চেষ্টা অনেক সময় যদি ব্যর্থ যদি হয়, কেউ কষ্ট পায়, আমরা পীরের আওলাদ হিসাবে, দাদা হুজুর কেবলের আওলাদ হিসাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় যে এই গাড়িতে করে বউ করে আসে, মানে তাদের জন্য সেফ ড্রাইভ কিছু বার্তা দিন। আর ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জমিয়তুল উলামা সবসময় দেশকে সম্মান করে। ভারতের একটা সংবিধান আছে, সংবিধানকে আমরা সম্মান করি। এবারে যারা আসে, আমরা সবাইকে বলি যারা গাড়ি করে আসে যে ভারতের সংবিধানে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী গাড়ি চালানো বা আসা উচিত সেভাবে। আর যারা বাইক নিয়ে আসছেন সবার কাছে আমাদের পীরের আওলাদদের তরফ থেকে অনুরোধ থাকবে, আপনারা হেলমেট ব্যবহার করে অবশ্যই আসবেন। কারণ হেলমেট ব্যবহার করা শুধু যিনি গাড়ি চালান তার যথেষ্ট উপকার আছে, কোনো অসুবিধা না হয়, যাতে না হয়। তাই যারা হেলমেট পরেন, আমার অনুরোধ থাকবে আপনারা হেলমেট ব্যবহার করে আসুন। আর সেফ ড্রাইভ, সেফ লাইভের আমরাও পক্ষে। এই বলে আমি বলছি আজকে কতটা লোক হয়েছে এটা আনুমানিক বলতে দেখুন কি বলবো, এটা তো আন্দাজ করা যায় না। প্রথম আমরা গত বছরে যে লোক হয়েছিল 3 দিন, সমীক্ষা যেটা বলেছিল কিছু কম বেশি 3 দিনে 1/2 কোটি মানুষ হয়েছে। এবার লোক আসছে, লোক যাচ্ছে, অনেক হাওড়া জেলা, হুগলি জেলা আশপাশে অনেক মানুষরা আছে, গাড়ি করে বাইক করে আসে। তারা আজকে যেমন এসছে, অনেকে চলে গেছে। তবে অসংখ্য লোক হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছিল, আমি আমার ধারণাই বলছি। আগামী দিনে শুক্রবার আছে, আর এটা আরও বেশি বেশি অবশ্যই অনেক লোক হবে এইসব, এটা আমার বিশ্বাস। কারণ দাদা হুজুরকে একটা দোয়া আছে। আর বিশেষ করে দাদাজান ছোটো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা আছে, 21, 22, 23 অনেক মানুষ অনেক কিছু ভাবে, অনেক কিছু চেষ্টা করে যাতে লোক না হয়, কম হয়। তো ছোটো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে সুলতানুল ওয়াইজিন করেছিলেন। তিনি অনেক জায়গায় বলেছেন, আমার আব্বাজান চাচাজান হুজুর কেবলাদের মুখ থেকে শুনেছি, মানুষ যত বেশি হিংসা করছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে তত বেশি লোক বাড়ছে। হুজুর কেবলা বলেছিলেন একটা কথা, যে তোমরা সবাই মানুষ ঘুরছে দেখছো, সব মানুষ নয়। কত জেনেরা দাদা হুজুর কেবলার মুরিদ আছে, কত জেনেরা মানুষের সুরাত ধরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জলসায় শামিল হয়। আপনারা শুনলেন পীরজাদা আবু হুরায়রা সিদ্দিকী হুজুরের মুখ থেকে। আমাদের মধ্যে আছেন হুজুরের আরও একজন ভাই পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী হুজুর, তার মুখ থেকে দুটি একটু কথা শুনবেন।
আসসালামু আলাইকুম। যেমন দাদা বিষ্ণুল্লাহ জলসাকে লক্ষ্য করে এসেছি, তাদের একটাই কথা বলবো, তাদের সকলকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাই। এবং আমি যে এটা বাচ্চার মধ্যে শুনেছি, এই জলসা হলো আল্লাহ পাকের দরবারে কবুলিয়ার জলসা। কেননা দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাহের পরিযত্তকরা হুজুর পীর রহমতুল্লাহ আলাহ নিজে বলেছেন, এই জলসায় আল্লাহ নবী এবং সাহাবারা হাজির হয়ে থাকেন, যার জন্য এই জলসাতে একটা আল্লাহ পাকের রহমত এবং অলি আল্লাহদের খাস ফয়েজও চলে, যার জন্য মানুষেরা সেই ফয়েজকে গ্রহণ করার জন্য আসে। যার জন্য আমি পীর আওলাদ হিসাবে আমিও বলতে চাই, সকলকেই আমার তরফ থেকে মোবারকবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী হুজুরের। আপনারা শুনছেন টিকে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলে।